সাহাবাই কেরাম কি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করতে হবে, এটার দলিল কি? দলিল দিয়ে ভালোবাসে? ওনারা বিনা দলিলে নবীজিকে ভালোবাসে। এই জন্য ওলিউল্লাহ আশিকি সাহেব গজল গাইতেন মাঝে মধ্যে, ভালো যদি বাসতে হয় নবীকে সো, মন যদি দিতে হয়। এই গজলগুলি খুব ভালো লাগে, মায়া লাগে, নবীর শান। অনেক গজল বের হয়েছে, এগুলি শোনাও যায় না। মানে কি যে স্টাইল করতে 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 ওনার কণ্ঠ যে আছে এটাই জাহের করা হলো মূল মাকসাদ। আমাদের মূল মাকসাদটা যেন হয় নবীর মহব্বত, সুর যেন মূল মাকসাদ না হয়। সুরও লাগবে, কিন্তু টার্গেট যদি সুর হয়ে যায় তখন গজলের মধ্যে মজা থাকে না, কথা বুঝছেন না, ফায়েজ থাকে না। এই জন্য আগে মূল টার্গেটটা হবে মহব্বত, সাথে হবে সুর, তাহলে দেখবেন আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকার, সুন্নি জামাতের পথে থাকার তৌফিক দেন, আমিন। মাযহাব পালন করতে গিয়ে কখনো হানাফি, কখনো শাফি, কখনো হাম্বলি, কখনো মালিকি, এরকম করা যাবে না। এরকম করলে আপনি বিভ্রান্ত হবেন, আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে এবং ধর্মের প্রতি আস্থাও অনেক সময় কমে যাবে। যেমন আপনার একটা রোগ হয়েছে, সেক্ষেত্রে ডাক্তার আপনি কয়েকজন দেখাইতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ট্রিটমেন্ট করার পরে ওষুধ খাবেন যে কোনো একজন ডাক্তারের। একই রোগের জন্য একই সাথে ৩-৪ জন ডাক্তারের ওষুধ যদি মিক্স করে খান, নিশ্চয়ই আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। বিষয়টা সেম, আপনি কনফিউশনে পড়ে যাবেন আত্মিকভাবে। আপনি দেখেন না, হানাফি মাযহাবের একটা আমল, তারপরে শাফি মাযহাবের আরেকটা, হাম্বলি মাযহাবের আরেকটা, মালিকি মাযহাবের আরেকটা, ৪-৫টা মাযহাবের নিয়ে যদি করেন, একটা সময় ইসলামের প্রতি আপনার আস্থা এটা কমে যাবে, মানে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, আত্মার মধ্যে রোগে ধরে যাবে। এই জন্য কখনো একসাথে ৩-৪ মাযহাব মিলাইয়া মানবেন না, একটা। আপনি জানার জন্য সব মাযহাব নিয়ে স্টাডি করেন, কিন্তু মানার ক্ষেত্রে একটা মাযহাব মানবেন। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। যে বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মাঝে মতানৈক্য দেখা যায়, একজন আলেমের সাথে আরেকজনের একটা ম্যাচিং হয় না, এক পীরের বক্তব্যের সাথে আরেক পীরের বক্তব্য অনেক সময় ম্যাচিং হয় না, তখন একটা কনফিউশন তৈরি হয়। সেক্ষেত্রে আমরা সঠিক সুন্নিয়ত কিভাবে চিনব? আমার এই বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঠিক সুন্নিয়ত চিনবেন যখন দেখবেন যে প্রাচীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় মুজতাহিদ, মনে রাখবেন শব্দটা, প্রাচীন মুজতাহিদ যারা, তাদের বক্তব্যের সাথে যার বক্তব্য মিল, সে হলো সঠিক। সব ইমাম মুজতাহিদ না। যদি কখনো দেখেন ইমাম কাস্তালানি একটা বলছে আর ইবনে হাজার আসকালানি আরেকটা বলছে, এক্ষেত্রে ইমাম কাস্তালানির বক্তব্য গ্রহণ না করে ইবনে হাজার আসকালানির বক্তব্য গ্রহণ করতে হবে, কারণ উনি মুজতাহিদ এবং হাফেজুল হাদিস। আমি কথাটা আবার বলছি, যখন কোনো আলেমদের মাঝে মতানৈক্য বা কোনো দরবারে দরবারে মতানৈক্য দেখেন, তখন দেখবেন আগের যুগের মুজতাহিদ যারা, তাদের বক্তব্যের সাথে যার মিল আছে উনি হলেন হক। কিন্তু আরেকজন বলতেছে অমুক ইমাম তমুক ইমাম, কিন্তু ওনারা মুজতাহিদ না, তখন এটা আর গ্রহণ করা যাবে না। মনে রাখবেন এই কথাগুলো। শব্দটা বলেন মুজতাহিদ, বলেন মুজতাহিদ। মুজতাহিদ মানে হলো যিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানে এবং ফানুনাতের সবগুলি শাস্ত্রের উপর জ্ঞান আছে, কোরআন সুন্নাহ থেকে যে কোনো সময় যে কোনো মাসালা রায় দিতে পারে। মানে বাংলাদেশে সাধারণ একজন অ্যাডভোকেট আর প্রধান বিচারপতি বেশ কম আছে না, এরকম সাধারণ আলেম ইমাম ওনারা হলেন, আমি বোঝানোর জন্য বলছি, অ্যাডভোকেট আর মুজতাহিদ হলো বিচারপতির মতো, ওনাদের জ্ঞান অনেক বেশি। এই জন্য ওনাদেরকে যারা ম্যাচিং পাবেন, ওনাদের সাথে মিল পাবেন, তখনই বুঝে নেবেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক পথে আছেন। ধন্যবাদ। বিভিন্ন রাষ্ট্রে গেলে দেখবেন ম্যাক্সিমাম ইমাম হলো শাফি এবং হাম্বলি। মক্কা মদিনায় যারা ইমাম তারা হলেন হাম্বলি মাযহাবের ফলোয়ার্স, অন্যান্য রাষ্ট্রে শাফি আছে, আবার অনেক জায়গায় হানাফি ইমামও আছে। সেক্ষেত্রে আপনি হানাফি মাযহাবের অনুসারী হয়ে শাফি বা হাম্বলি মাযহাবের ইমামের পিছনে কিভাবে নামাজ পড়বেন? মনে রাখবেন, নামাজ পড়া না পড়ার পিছনে মূল টার্গেট থাকতে হবে উনি আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা। আর 4 মাযহাবী আহলে সুন্নাহ ওয়াল জামাত,
আপনি যদি দেখেন উনি মালিকি মাযহাবের, ওকে ওনার পিছনে নামাজ পড়তে পারবেন। আকীদার ক্ষেত্রে এক, মাযহাব চারটা হলো, আকীদা সবারই একটা। আপনি যদি দেখেন শাফি মাযহাবের ইমাম, আপনি তার পিছনে ইক্তেদা করতে পারবেন, কারণ উনিও আহলে সুন্নাহ, আপনিও আহলে সুন্নাহ, মাযহাবে আলাদা। তো এক্ষেত্রে আপনি কি ওই ইমামের মতোই নামাজ পড়বেন নাকি আপনি হানাফি মাযহাবের মতোই পড়বেন? তো এই ক্ষেত্রে ফুকাহে আহনাফের যে রায়, জমহুরের রায় হলো যে আপনি হানাফি মাযহাবের যে ইজতিহাদ ফায়সালা ওই মোতাবেক আপনি পড়বেন। আপনি হাত বাঁধার সময় নাভির নিচে হাত বাঁধবেন, আপনি হাত তোলার সময় তাকবীরে তাহরিমা কান পর্যন্ত তুলবেন, আমিন আসতে বলবেন, রফুল ইয়াদাইন বারবার করবেন না, শুধু তাকবীরে তাহরিমার সময় করবেন। যে হারামাইন শরীফেও দেখবেন যে যে মাযহাবের তারা ওইভাবে নামাজ পড়তেছে, ইমামের মতো পড়াইতেছে, উনি হাম্বলিলে হাম্বলি ভাবে পড়তেছে, উনি শাফিইলে শাফি মতো পড়তেছে, কিন্তু মুসল্লিরা যার যার মাযহাব মোতাবেকই পড়তেছে, ইমাম একজন। এক্ষেত্রে ইমামকে মাযহাবী দৃষ্টিতে ফলো করা জরুরি না, আপনার ফলো করতে হবে উনি মাযহাব মানে কিনা, আকীদাগত আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা। তাহলে আর আপনার এখানে কোনো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আর রাখার কোনো সুযোগ নাই। তো দ্বিতীয় যে কথাটা, তাফসীরের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসীর কোনটা? এখন সাধারণ মানুষ বাংলা তাফসীর ছাড়া তো আর আরবি পড়বে না। আমি আরবি তাফসীর খুঁজতে গেলে আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হয় তাফসীরে কুরতুবী। হ্যাঁ, এটার মধ্যে বিভিন্ন তাফসীরের রেফারেন্সগুলি একসাথে নিয়ে আসা হয়েছে, দুর্লভ হাদিস। তাছাড়া তাফসীরে দুররে মানসুর ইমাম সুয়ুতির, এটা আরো আমার কাছে গুরুত্ব মনে হয়। এরপরে তাফসীর ইবনে আবি হাতেম এবং তাফসীরে তাবারি, এই কিতাবগুলো আমার কাছে বেশি নির্ভরযোগ্য মনে হয়। পরবর্তীতে ইবনু কাসির, কিন্তু ইবনু কাসির পড়লে আপনারা সাধারণ মানুষ যারা আছেন, মাযহাব বুঝেন না, আপনারা ফেসে পড়তে পারেন একটু। তো এই তাফসীর ইবনে কাসির এটাও অথেন্টিক। আপনাদের জন্য পরামর্শ হলো যে আমরা বাংলা তাফসীর কোনটা পড়ব। আপনাদের জন্য সবচেয়ে অনুসরণীয় গুরুত্বপূর্ণ তাফসীর হলো তাফসীরে মাযহারি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এটা অনুবাদ করেছেন, আপনারা এটা পড়বেন, তাফসীরে মাযহারি। অন্যান্য প্রকাশনা থেকে এটা অনুবাদ করা হয়েছে, তাফসীরে মাযহারি। এটা হানাফি মাযহাব এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার অনুকূলে লেখা। সেই হিসাবে আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ এটা, সবচেয়ে নিরাপদ এটা। হ্যাঁ, এটা তো সংক্ষিপ্ত, ওটার মধ্যে কিছু পাইলে কিছু পাইব না, এটা তো অনুবাদ, জাস্ট অনুবাদ। আর সংক্ষিপ্তের মধ্যে আলা হযরতের কানজুল ঈমান, আপনি নুরুল ইরফান এটা পড়তে পারেন। আমাদের মাওলানা মুফতি নিজামুদ্দিন নোমানী, উনি ওটার নামটা জানে কি, ইরফানুল কোরআন নাকি, হ্যাঁ কানজুল ঈমান নাকি, না ওটার নাম আর ও কানজুল ঈমানকে উনি ওনার মতো করে করছেন, অনুবাদ করছেন। তো এগুলি আপনারা যারা বাংলা অনুবাদ করতে আরবি জানেন না বাংলা, ওগুলি পড়বেন। কোন ক্রমে ভুলক্রমে তাফহিমুল কোরআন পড়বেন না। এটা পড়লে একেবারে ঠিক 100% আপনি গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা তাফসীর হিসাবেই গ্রহণযোগ্য না। এটার মধ্যে অসংখ্য কুফরি আকীদা এবং গুমরাহি আকীদা রয়েছে। বাতিল আকীদার মানে খারিজি আকীদা, রাফিজি আকীদা, মুতাজিলা আকীদা, মুজাসসিমা, এই ধরনের বাতিল যাদের আকীদার মধ্যে কুফরি আছে, কাদিয়ানি, ওয়াহাবি, এই ধরনের বাতিল আকীদা আপনি যদি নিশ্চিত জানেন যে এই লোকটার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, তখন তার পিছনে আপনি নামাজ পড়লেও নামাজ হবে না। আর এই যে বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ না পড়ার শিক্ষা দীক্ষা, এটা আমরা পাইছি সাহাবীদের কাছ থেকে। কার কাছ থেকে? সাহাবীদের জামানাতে যখন খারিজিদের উদ্ভাবন হলো, সেই খারিজিদের পিছনে নামাজ সাহাবারা তো পড়তেন নাই, বরং অন্যদেরকে কঠিনভাবে নিষেধ করতেন। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মাঝে কিছু লোক বের হবে যারা ছোট দাজ্জাল, তোমরা তাদের ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কাছেও তোমরা যাইও না, তাদেরকেও তোমাদের কাছে রাখো না। মানে তাদের সাথে চলাফেরা, ধর্মীয় চলাফেরাই নিষেধ করছেন নবীজি। এই জন্যে বাতিল আকীদার কোন ইমাম যদি আপনি নিশ্চিত হন যে এই লোকের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, তাহলে তার পিছনে নামাজ পড়েও আপনার কোনো লাভ নাই। প্রবাসী ভাইরা যারা আছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যতটুকু জানা, আরব বিশ্বের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ইমাম ছাড়া ম্যাক্সিমাম ইমাম হলো মাযহাব মানে। সেই জন্য অন্য মাযহাবের ইমাম হইল সে আহলে সুন্নাহ, অসুবিধা নাই, তাদের পিছনে নামাজ পড়বেন। তাকবীর দেন জোরে সোরে, নারায়ে তাকবীর।